হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভা থেকে বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিধবা ভাতা, যতগুলি ভাতা প্রকল্প রয়েছে সবগুলিতে, সঙ্গে কৃষকদের জন্য কৃষক বন্ধু, বাংলা আবাস যোজনা প্রকল্প রয়েছে, শস্য বীমা যোজনা রয়েছে, কৃষক ভাতা রয়েছে, ইমাম ভাতা রয়েছে, পুরোহিত ভাতা রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, ছাত্রছাত্রীদের স্কলারশিপ, সবুজ সাথী, বিভিন্ন প্রকল্পে নতুন ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা উপলক্ষে পুরুষ, মহিলা, এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু বড় ঘোষণা করেছেন। বিভিন্ন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া সহ এখানে আরও ঘোষণা করা হয়েছে কিছু কিছু প্রকল্পের টাকা বৃদ্ধি এবং নতুন প্রকল্প আরও চালু হচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন সে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশনটিকে অল করবেন, তাহলে ভিডিও ছাড়লে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন লাইভ আমরা শুনে নিই, ভিডিওটি দেখতে থাকুন। তারপরে ওটাকে কি বলে যেন, উচ্চ মাদ্রাসা খুব ভালো রেজাল্ট করেছেন এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে, ফাটাফাটি। আমি সবাইকে আমার প্রাণ ভরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এ হার্ট পাউন্ডিং লাভ टू ऑल ऑफ माय ब्रदर्स एंड सिस्टर्स। आप लोगों को बहुत बहुत मुबारक हो। অনেক বাঙালি ছেলে, মুসলিম ছেলে মেয়েরাও বাংলা স্কুলে পড়ে ভালো রেজাল্ট করেছে, তাদের এগিয়ে দিন। আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব, তারা কত এগিয়ে যাচ্ছে, তাদের মদত করুন। আমার তপশিলি ভাই বোনেরা আমার গর্ব, তাদের শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে। মেধাশ্রী করে দিয়েছি, ওবিসি করে দিয়েছি। ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি, আমরা ঠিক করে দেব, কারো চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত বলি, কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। কিন্তু বাংলায় মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সাথে আছি, আপনাদের গায়ে আমি না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, না কৃষক, না শ্রমিক, না ভাই, না বোন, কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেব না। আমরা সবাই আপনজন, আমরা কেউ কারো বিরুদ্ধে নই, এটা মাথায় রাখবেন। শিক্ষাশ্রী স্কলারশিপ, মেধাশ্রী স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল, তারপর ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন, এছাড়াও অনেক প্রোগ্রাম আছে। যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে, তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি। ওদের বলুন, আমি ফুলফুলা শরীফও দেখি, আমি আজমির শরীফও দেখি, আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি। যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি, কঙ্কালীতলা করেছি, সতীপীঠ, ফুল্লরা করেছি, মাতারা মন্দির করেছি, দক্ষিণেশ্বর কালী করেছি, নলাটেশ্বরী করেছি, জল্পের শিব মন্দির করেছি, শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি, মদনমোহন মন্দিরেও করেছি, বাবা তারকনাথও করেছি, জগন্নাথ ধামও করেছি। হিংসা করবেন না, সবাই দেখতে যাবেন। এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না। আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে, আমি কোন ধর্ম বিলংস করি। আমার ধর্ম একটাই, আমি মানবিক ধর্ম পালন করি। আর আমার ধর্ম একটাই, আমি মামাটি মানুষ, আমার গোত্র। আমি যেখানেই পুজো দিতে যাই, জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি, আমি বলেছি মা মাটি মানুষ। তার কারণ আমি না, আমার ঠাকুরের ছোঁয়া, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জার ছোঁয়া যেন সবারকে কল্যাণ করে, সবাইকে মঙ্গল করে। তাই আপনাদের বলি,
একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে, মাঝের থান থেকে, জহর থান থেকে মায়াপুরে ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। অনুকূল ঠাকুরের মন্দিরের জন্য দিয়েছি। লোকনাথ ধামের চাকরাধামও করে দিয়েছি, কচুয়াও করে দিয়েছি। স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি, সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি। মনে রাখবেন, এমন কিছু নেই যে করিনি। আপনারা জানেন ধুলিয়ান শামসেরগঞ্জ, লালগোলা ভগবান গালা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত। 1600 হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে। কেন্দ্রের কাছে আমরা 1300 কোটি টাকা প্রপোজাল দিয়েছি, ওরা কোনো খরচ করছে না। ফরাক্কার জন্য আমরা টাকা পাই, সেই টাকাও আমাদের দেয়নি। আমি বলি 800 কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনো কাজ করেছি, আরো 175 কোটি টাকার কাজ হবে। 439 কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। জল স্বপ্ন প্রকল্পে আমরা 16,78,000 বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন। এর মধ্যেই 1,386 কোটি টাকা খরচ করে 7,08,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে দিয়েছি। বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন, অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন। আর আরো 16 লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন, মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন। আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো। আমি আমার রাজবংশী ভাই বোনেদের মতুয়া ঠাকুর, প্রমোদনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি। কৃষ্ণনগরে কন্যাশ্রী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার করে দেওয়া। আমার মানে আমাদের গভর্নমেন্ট, মানুষের। মনে রাখবেন, সবটাই করেছি সবার জন্য। জায়ের থানও করেছি, মাঝের থানও করেছি, আরো অনেক কাজ করেছি যা দেখে ফুরোবে না। আমি চাই শুধু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে, তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর আমি ডিএমকে বলবো